গুড মর্নিং। আবার চলে এলাম একটা নতুন সকাল নিয়ে। আর এখন ঘড়িতে কটা বাজে দেখে নাও, দেখতে পাচ্ছ 9:30 বাজে, 9:30। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঝুলে রয়েছে কুট্টুস, এইমাত্র ঘুম থেকে উঠেছে, মানে 6টার সময় উঠেছিল, খেলাধুলো করে 8টার দিকে ঘুমিয়েছিল। আর এখন উঠে পড়েছে, উঠে খেয়ে দিয়ে এবার খেলা করছে। আর ওর দুটো দারুণ খেলনা এসছে, মানে মারা চলে এসছে মামার বাড়ি থেকে। আর দুটো খেলনা নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। আর সকালে তো ওই দেবজিৎ পড়ে চলে যাওয়ার পরে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কাল রাতে থালা বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, ঘরেরও ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন ব্রাশটা করে বসে আছি। এখনও কিন্তু কিছুই খাওয়া হয়নি। ওকে শুধু খাওয়া দিলাম, আর একটু খেয়ে নেবো একটু পরে। আর বাবা মারা আজকে আসার কথা ছিল না, তো হঠাৎ করে চলে এসছে, কারণ ভ্যাকসিন সেদিন বাবা তো নিয়েছিল, মা নেয়নি। আর আজও দিচ্ছে ভ্যাকসিন, সেই জন্য মা আজ যাচ্ছে। আর চারজনের রান্নাবান্না কী হবে কখন হবে সেটাও কিছু জানি না। এখন তো সকালের খাওয়াই হয়নি, তো দুপুরের চিন্তাভাবনা তো পরে আছে। তো এখন কুট্টুসকে নিয়ে এই যে ঘুরতে হবে, আর ওকে স্নান করাবো একটু পরে। অবশ্য জলটা রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। আর ওর কী কী খেলনা আসছে একটু দেখাই তোমাদের। এই দেখো মানুষ কি খেলনা এসছে। এই একটা লাভ লাভ সাইন খেলনা, টেডি 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 এসছে, মানু টেডি। এই দেখ কি সুন্দর একটা টেডি নিয়ে এসছে রে। ধরবে, ও বাবা ধরে নিল, দেখো ধরে নিয়েছে। আরো একটা আছে, এমন এই দে এই দে, ওটা গালে দিবি না বাবা, গালে দিতে নেই। এই তো এই তো এই তো এই তো, এটা ধরবে কি? হ্যাঁ, গলা ধরে নিয়েছে। এই হরিণটার গলা ধরে নিয়েছে। বাবা, এই গালে দিচ্ছিস নাকি? এই এটা দেবো না তাহলে। দাদু ঠাকমা দুজনে মিলে নিয়ে এসছে। কে কোনটা কিনেছে আমি সেটাও জানি না। বাবা ও তখন ঘুমোচ্ছিল, আর ওর কাছে দিয়ে গেছিল। তো ভাবলাম যে তোমাদেরও দেখাই। তো পরে জানবো, তখন আমি বলবো যে কে কোনটা দিয়েছে, কোন খেলনাটা কে দিল, তাই তো মানু। তো আমাদের কুট্টুস তো এখন খেলনা ধরতে শিখে গেছে, মানে সব কিছু, আমার শাড়ি ধরে রাখে, সব কিছুই ধরতে শিখে গেছে। আর ওর যে বন্ধুটা রয়েছে, যে খেলনাটা, ওটা তো বেশ ভালোভাবেই ধরে রাখে, আবার খেলাও করে। তো যাই হোক, এখন ওর সাথে একটু খেলাধুলো হবে, ওর খেলনাগুলো নিয়ে। আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমি এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি। আসলে আগে কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে ওর জামা কাপড় যেগুলো পরে সেগুলো কেচে ঘর মুছে আবার চলে এসেছি রান্না করার জন্য। মা তো চলে গেল ওই ভ্যাকসিন নেওয়ার জন্য, তো রান্না বান্না করতে হবে আমাকেই। তো সেই জন্য ধীরে সুস্থে করছি, কিন্তু খিদেও পাচ্ছে, সেভাবে খেতে পারিনি, কারণ সবে মুড়ি নিয়ে বসছিলাম খেতে। আর কুট্টুসও একটু নোংরা করে ফেলেছিল বলে একবার স্নান করে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর খাওয়ারও সময় পাইনি, চলে এসেছি রান্নার দিকে। আর দেখো আমি কিছুই গুছাইনি, শুধুমাত্র মাছটা কেটেছি। আর আজ তো একটা জাপানি পুঁটি নিয়েছি, বেশ ভালো সাইজের, মানে আমি আর ইন্দ্র খাবো বলেই ঠিক করেছিলাম। মারা চলে যাওয়ার পর তো সেভাবে কিছু খাওয়া হয়নি বলতে গেলে, মাছ কেনা হয়নি। ঠাকমা শুধু ওই ছোটো মতো চারা মাছ দিয়েছিল, সেটা আমি খেয়েছি, কিন্তু ইন্দ্র খেতে পারেনি। তার জন্য একটা ওই জাপানি পুঁটি নিয়েছিলাম, আর ইন্দ্র ও পছন্দ করেই নিয়েছে। তো ওটা গোটা রেখেই বলেছিল যে দুজনে ওই গোটাই রাখবে, ওইভাবে ভেজে রান্না করবে। কিন্তু বাবারা চলে এসছে বলে 4 পিস করলাম, করে এখন হাঁড়ির চালটা ধুয়েই আমি কিন্তু রান্না করতে বসে গেছি। আর হ্যাঁ, ডিম একটা ভেঙেছি, কারণ ইন্দ্রও চলে এসেছে দোকান থেকে, কারণ ও কিছু খায়নি নাকি সকাল থেকে, মানে আমাকে ফোন করেছিল। তো আমি বলেছিলাম মুড়ি খেয়েছি এক মুঠো, তাও ও বলে যে কিছুই খায়নি, মানে আমি আর শোনা হয়নি, মানে তখন আর ওকে জানিনি ওর কাছে যে ও খেয়েছে কিনা। তো বললো যে খায়নি কিছু, তাই শুধু মুড়ি খাবে, তাও বললো যে একটা ডিম ভেজে দাও। তার জন্য আমি একটু প্রথমে একটু ঝুড়ো ঝুড়ো করে একটু পেঁয়াজ দিয়ে শুধু ডিমটা ভেজে দেবো, দিয়ে তারপর মাছটা কেটে, মানে কাটা রয়েছে, নুন হলুদও মাখিয়ে রেখে দিলাম। আর কি বলো তো, সঙ্গে সঙ্গে মাছ ধুয়ে, মাছ যদি ভাজা হয় তো তার মধ্যে, মানে মাছের মধ্যে সেভাবে লবণ হলুদ যেন যায় না, টেস্টও লাগে না যেন সেরকম, আর একটু যেন নরম লাগে যত ভালো ভাজো। তো সেই জন্যে দেখবে 5-10 মিনিট বা তার আরও বেশি যদি আগে থেকে লবণ আর হলুদটা মাছে মাখিয়ে রাখো, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, মানে খেতেও ভালো লাগে মাছটা। আর আমি মাছে কিন্তু ওই মানে কি বলবো, লবণ হলুদ মাখানোর সময় না কোনো দিন হাত দিই না, তোমরা দেখেছো অনেকবার হয়তো।
আগের ব্লগগুলোতে। ওইভাবে আমি একটা গভীর পাত্র নিয়ে তার উপর ওই নেড়ে নেড়ে লবণ হলুদ মাখিয়ে দিই। আর কে হাত করবে, আবার ধোবে, তো কিন্তু একটা মানে ধোয়ার পরেও হাতটা যেন আঁচটে গন্ধ থাকে, তাহলে সাবান দিয়ে ধুতে হবে, এত কিছু খাটুনি করা যাবে না, সেই জন্য আমি শর্টকাটে ওইভাবে করে নিই। আর আজ আমি কুমড়ো আর ওই মাছ দিয়ে, কুমড়ো আলু মাছ দিয়ে রান্না করব। আর কুমড়োটা কিন্তু দারুণ, মানে খুব শক্ত মতো আর লাল, পুরো মানে লাল বলবো না, ঠিক হলুদ। তো এই রকম কুমড়ো কিন্তু মিষ্টি হয়, তো দেখে বোঝা যাচ্ছে যে ভালোই মিষ্টি হবে। তো তার জন্য মনে হলো, বাবা হচ্ছে বাজার মানে মামার বাড়ি থেকে এসে সরাসরি কিন্তু বাজারে গেছিলো, বাজার থেকে ওই কুমড়ো আর ভেন্ডি নিয়ে এসছে, আর কি ঝিঙে মনে হচ্ছে, ওর দাদু ঝিঙে বা ওই পটল এগুলো দিতেই হয়, তো তার জন্য বাবা ওগুলো নিয়ে এসছে, আর কুমড়োও নিয়ে এসছে। তো ভাবলাম ভেন্ডি দিয়ে করবো না, একটু কুমড়ো দিয়েই রান্নাটা করি, ভালো লাগবে। তো কুমড়োটাই আমি নিয়ে নিয়েছি, আর কুমড়োটা দেখো ওইদিকে ডিম ভাজতে ভাজতে কেটেও নিচ্ছি, আর ইন্দ্র এই যে মুড়ি নিয়ে বসে আছে, ও ডিম ভাজা যা হয়েছে তাই তুলে দিতে বলছে, কারণ খিদেও পেয়ে গেছে, কারণ এখন প্রায় বাজে 11:30 পৌনে 12টা বাজতেই যায়। আর তবু কুট্টুস তাড়াতাড়ি ঘুমিয়েছে বলে আমি কিন্তু রান্না করতে তাড়াতাড়ি আসতে পারলাম, তা না হলে আরও দেরি হতো হয়তো। আর দাদু ঠাকমা তো ওই যে কাকার বাড়ি তো খাবে আজকে, আর জানে না যে মারা তো হঠাৎ করেই এসছে, আর তা না হলে আমাদের বাড়িতেই খেত। আর তবে আমাদের বাড়ি খেলে টাইম মতো খাবার পেতো না, কারণ আমি টাইমের মধ্যে খাওয়া দিতে পারতাম না। তো যাই হোক, মাছটা এবার ভেজে নিচ্ছি, আর কুমড়োটা তার সঙ্গে সঙ্গে কেটে নেবো, কেটে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর ওদিকে তো বাবা স্নান করছে, আবার ইন্দ্র এবারে কুট্টুসের কাছে গিয়ে বসবে, তাহলে আমি রান্নাটা করতে কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, শুধু মানে কি মাছের ঝোল করবো বলেই ঠিক করেছি, কিন্তু যদি কুটুস ঠিক থাকে বা ও যদি ঘুমিয়ে থাকে বা ইন্দ্রর কাছে থাকে, তাহলে কিন্তু আমি একটু টমেটো চাটনি করব। ছোট কাকিমা কিছু টমেটো দিয়ে গেছে, তো দেখে মনে হলো যে একটু চাটনি করলে ভালো লাগবে। শুধু একটা তরকারি দিয়ে খেতে কেমন লাগে বলো তো, তো ভালোই লাগবে না। তো তার জন্য আমি যদি সময় থাকে আর ও ঠিকঠাক থাকে, তাহলে আমি চাটনি বানাবো। আর আসলে এখন কী বলো তো, আমাদের কুটুস তো কিছুই খায় না, শুধু মানে কি বলবো, দুধ ছাড়া তো আর কিছুই খায় না। একটু জল টল যখন খেতে শিখবে বা একটু বড় হলে, তখন জল খাবে বা একটু ফলের জুস টুস খেলে তখন কিন্তু থাকতে পারবে। এখন তো গলা শুকনো হয়ে যাওয়ার মতোই হয় ওর নিশ্চয়ই, কারণ গরমও পড়ে গেছে। আর ওই আমি যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর ওকে খাওয়া দিই, তাহলে তো ওর মানে গলাটা শুকনো হয়ে যাবে। আর চেষ্টা করি সেই জন্য একটু ঘন ঘন খাওয়া দিতে, মানে অল্প খাক কিন্তু একটু ঘন ঘন খেলে গলাটা ভিজে থাকবে। তো তার জন্যেই একটু তাড়াতাড়ি করে একটু কাজটা সেরে নিতে হয়, বা ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণই একটু আমি চেষ্টা করি সমস্ত কাজ করে নিতে। আর আচ্ছা, আমি সেভাবে চাল নিইনি, জানো তো, চাল নেওয়ার ব্যাপারটা আগের দিনও বলেছিলাম যে আমি এখন ঠিকঠাকভাবে চাল মাপার বিষয়টা না ভুলে গেছি। আবার যখন কন্টিনিউ রান্না করতে আসবো, তখন কিন্তু চাল নেওয়ার ব্যাপারটা চলে আসবে, মানে ঠিক কতটা নিতে হবে সেটা আমি নিতে পারবো। আর এখন বেশি কম এরকম একটা হয়ে যায়। আজ তবু যা চাল নিয়েছি মোটামুটি দুপুরের মতো ভেবে, রাতে হয়তো দাদু ঠাকমা খাবে, তখন আবার দেখা যাবে, বা মা আবার সেই ব্যবস্থা নেবে, তখন আমার আর হেডেক থাকবে না। তো এখানে জ্বালানিপত্র সেরকমভাবে কিছু নেই, কিন্তু আমি ওই ভেতরে ঘরের মধ্যে থাকে, তা ওখান থেকে বের করে নিয়ে এসেই একটু জাল দিচ্ছি। আর ওই যে পাশে ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা এমনি পুরনো হাঁড়ি পড়ে আছে, ওখানে কিন্তু ওই শুকনো নারকেল এবং কি বলবো, ওই যে তালের যে আঁটিগুলো হয় না, ওইগুলোও পড়ে আছে। আর ওইগুলো জাল দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ ওগুলো খুব জোরে জ্বলে না, আস্তে আস্তে জ্বলে। আস্তে আস্তে জ্বললেই আমার বেশি ভালো হয়, কারণ আমি খুব জোরে জ্বালানি দিয়ে মানে রান্না করতে পারি না, আমার যেন কড়া পুড়ে যায় বা রান্না করতে খুব অসুবিধা হয়। তার জন্যে আমি ওই মাকে বলি যে ঘুঁটেতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে যখন মাঝে সাঝে রান্না করতাম, মানে বাড়িতে গিয়ে, তখন কিন্তু আমি এরকম মাকে শুধু বলতাম, আমার মাকে, যে ঘুঁটে এনে দাও। ঘুঁটে দিয়ে রান্না করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ওই কাঠ ফাট জাল দিতে আমার তত ভালো লাগে না। আর পাতা তো একদমই নয়, পাতা আমি তো জাল দিতেই পারি না, পাতা খড়টর ওগুলো আমার শাশুড়ি মা বেশ জাল দেয় বা ঝাল দিয়ে রান্না করে। এখন আমি যেহেতু রান্না করছি না, মা রান্না করে ওইগুলো দিয়ে। আর দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছের তেল বেরিয়েছে অনেকটাই তেল, মানে কোনো খাদ্য যে ওর যে খাদ্য নালি টালিগুলো থাকে না, সেরকম কিছুই ছিল না, শুধু তেল ছিল মাছটা, তার জন্য অনেকটা তেল বেরিয়েছে। আর ওই তেলের মধ্যে আমি আজ কুমড়ো আলুর তরকারিটা করব। তো পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু তেজপাতা খাওয়ার ব্যাপারটা কী বলো তো, যে আমাদের বাড়িতে ওই দাদু ঠাকমা থাকার জন্য তেজপাতা খাওয়ার মানে বেশি হয়ে যায়, মানে প্রত্যেক রান্নাতেই তেজপাতাটা দেওয়া হয়, তা না হলে কিন্তু সেরকমভাবে কেউ তেজপাতা দেয় না সব তরকারিতে, কিন্তু আমাদের বাড়িতে একটা অভ্যাস হয়ে গেছে আর কি দিয়ে দিয়ে।
আর আমি রান্না করার সময় সবসময় ঢেকে ঢেকে রান্না করি, কী বলো তো, এই যে তরকারি মানে কুমড়ো আলু ঢেলে দিয়েই একটু ঢেকে দিই, দিলে একটু মানে কি ভাজা ভাজা হয়ে যায়। একটু হওয়ার পরে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দেবো, দিয়ে তারপরে আবার হলুদ দিয়ে আবার একটু ঢেকে রেখে তারপর কষে নিয়ে তারপর জল দেবো। মানে বারবার ঢেকে ঢেকে তরকারিটা আমি বানাই, মানে এটাতে মনে হয় যে সবজিটাও সিদ্ধ হয়ে যায়, প্লাস যেন একটু ভাজা ভাজাও হয়ে যায়। তার জন্যই আমি এরকমভাবেই মানে রান্নাটা করার চেষ্টা করি। আর তাছাড়া আদা রসুন আর জিরে একসাথে আমি বেটে নিয়ে তরকারিতে দেবো। তো এই মুহূর্তে তো আমার বাটা হয়নি, একটু সময় লাগবে, তার জন্য আমি জল ঢেলে দিচ্ছি, দিয়ে তরকারিটা ফুটবে সেই সময় জিরে বেটে দিয়ে দেবো। আর একটু আদা রসুনের ফ্লেভার থাকবে, তবে এই যে কষার সময় দিলে ওই কাঁচা গন্ধটা থাকে না, তবে অসুবিধা নেই। তো প্রথমে ফোটার সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু ততটা গন্ধ লাগে না, আর খুব অল্পই আমি দিচ্ছি। আর এই যে জিরেটা বেটে নিচ্ছি, বেটে নিয়ে দিয়ে দেবো। আর হ্যাঁ, আদাটা না একটু শুকনো হয়ে গেছে, তো ঘরে রয়েছে, কিন্তু আমি দেখলাম যে ওই যে মশলা ঝুড়ির মধ্যে একটুখানি আদা ছিল, সেই আদাই দিয়ে দিচ্ছি, তার জন্য একটু শুকনো শুকনো ভাব রয়েছে। তো কোনো অসুবিধা নেই, যেগুলো একদম শুকনো হয়ে গেছে ফেলে দিলাম। আর এবার জিরেটা দিয়ে দেবো। আর জানো তো, এই যে আমার রান্নার এইখানে যে বালতিটা দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকবার, মানে আমার শাশুড়ি মা যখন রান্না করে, মা যখন রান্না করে তখনও দেখবে এই বালতিটা দেওয়া রয়েছে। আসলে মা আমার কাছ থেকে শিখেছে এটা, মা বলছিল যে তোমার কাছ থেকে শিখেছি এই যে সামনে বালতি রেখে রান্না করা। আসলে ওই যে আগুনটা বেরোয়, সেই গরম তাপটা, যে এই বালতিটা থাকলে কিন্তু আর তাপটা লাগে না গায়ে, তার জন্যই কিন্তু বালতিটা রাখা। আর তাছাড়া তরকারিতে জল দেওয়া বা হাত ধোয়ার জন্য জল, সব কিছু কিন্তু ওই বালতির মধ্যে জল থেকেই নিতে পারি। ওই জন্য জল সমেত ওই বালতিটা থাকলো, সুবিধা অসুবিধা সব সময় আমরা নিতে পারি জল, বা মানে ওই যে গরম তাপটাও দরকার হয়, লাগে না। তো তরকারিতে আমি জিরে বাটা দিয়ে আর মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি, কারণ দেখছি যে ভাত হতে অনেক সময় আছে, মানে সময় লাগবে, চালটা না অনেকক্ষণ ফোটে, তার জন্যই ভাবলাম যে সেই যখন উনুন জাল দিতে হবে তাহলে আমি চাটনিটাও করে নিতে পারবো। আর ইন্দ্র দেখছি যে কুট্টুস এখনও ওঠেনি, আর ইন্দ্র ওখানে আছে, তার জন্যই আমি এই যে টমেটোটা কেটে নিচ্ছি। আর যদি উঠে পড়ে বা কান্নাকাটি করে তাহলে আমি মানে কি বলবো, ঝোলটা ঢেলে নিই আর চাটনিটা ওকে বানাতে বলবো আর চলে যাবো আমি। আর এই রান্না করতে করতে গিয়ে ওকে খাওয়া দাওয়া সেটাও সম্ভব হবে না, কারণ আমি স্নান না করে ওইভাবে নোংরা অবস্থায় ওকে খেতে দিতেও পারবো না। তো তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। আর এখানে দেখো একদম মাখা মাখা করিনি, একটু ঝোলঝোলও রেখেছি, মানে কুমড়ো আলু তরকারিটা একটু ঝোলঝোলভাবেই রাখলে ভালো লাগে, মানে কি ঝোল খাই আমরা, বেশ ভালোই লাগে খেতে। তরকারিটাও দেখালাম কেমন হয়েছে, দেখো কালারটা। আর তরকারিটা ঢেলে নিয়ে এবারে চাটনিটাও বসিয়ে দিচ্ছি। চাটনিটা হয়ে গেলেই আমি ইন্দ্রকে দিয়ে চলে যাব, কারণ ও এসে তখন চাটনিটা নামিয়ে নিতে পারবে আর ভাতটাও নামাবে। তো মাছের ঝোলটা এবার ঢাকা দিয়ে দিলাম আপাতত, দিয়ে এবারে চাটনিটা বসিয়ে দেবো। আর চাটনিটার জন্য আমি একটুখানি সর্ষের তেল দেবো, দিয়ে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেবো, ব্যাস এটাই দিয়ে এবার কেটে রাখা যে টমেটোগুলো রয়েছে সেই টমেটোগুলো দিয়ে দেবো। আর টমেটোগুলো দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষতে হবে, তা না হলে কিন্তু ওর একটা কাঁচা ফ্লেভার আছে, যতক্ষণ না ওই কাঁচা ফ্লেভারটা যাবে ততক্ষণ কিন্তু কষতেই হবে। তো দিয়ে আমি তারপরে চেষ্টা করব যে ওরকমভাবে কষে নেওয়া। আর ইন্দ্র দেখছি যে কুট্টুসে উঠে পড়েছে, দেখছি ও কুট্টুসের সাথে খেলা করছে, আর বাবাও স্নান হয়ে গেছে, বাবাও নিতে পারবে। আর তার জন্যই আমি ভাবলাম যে না, আমিও চাটনিটা করে নিই, বা সব কিছু মশলাপাতি দিয়ে যতটুকু সময় লাগে, মানে ও যতক্ষণ চুপচাপ থাকবে ততক্ষণ চেষ্টা করি রান্নাটা করার, তা না হলে চলে যাব, এটাই ঠিক করে রেখেছি। তো দেখো ভালো করে কষেও নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা একটু খুলে রাখলাম, তা না হলে কিন্তু ওই যে ঘামটা, যে ওপরে যে ঢাকা দিয়ে রেখেছি যে থালাটা, ওই থালার ঘামটা পড়ে না জল জল হয়ে যায়, তরকারিটা আরও মানে টেস্টটাই যেন কমে যায়, তার জন্য একটু খুলে রাখলাম যাতে হাওয়াটা পাস হয়। আর এখন আমার চাটনিটা মানে কি বলবো, টমেটোটা ভালো করে কষে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম বাতাসা চিনি। বাতাসা চিনি যাই থাকে, মানে মিষ্টি থাকলেই সেই মিষ্টি দিয়েই করে ফেলি, মানে শুধুমাত্র চিনি দিতে হবে এমনটা নয়। আর মামাদের বাড়িতে ওখানে বাতাসা হলুদ হয়েছিল, সেখান থেকে বাবা বাতাসা নিয়ে এসছে, সেই বাতাসাও দিয়ে দিলাম। তো আর এদিকে ইন্দ্র দেখো বাবার কাছে কুট্টুসকে দিয়ে এখানে জল ভরতে চলে এসছে, কারণ আমি বললাম যে আমার জলটা তুলে দাও, দিলে আমি স্নানটা করে নিই, তারপরে কুট্টুসকে খাওয়া দেবো। তো আমার চাটনিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তার আগে দেখো যে শুকনো নারকেল আমি উনুনের মধ্যে দিয়েছিলাম, তো সেটা ফেটেছে খুব জোরে, তো সেই জন্য একটু সরে গেলাম। আর এদিকে আমার চাটনিটা এবারে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আমি চলে যাব। ইন্দ্র এসে পরে ভাতটা নামিয়ে নেবে, কারণ ভাত এখনও শক্ত আছে। তো স্নানে চলে যাচ্ছি। কেউ খেতে দেয়নি, সবাই খুব দুষ্টু।
খুব দুষ্টু, সবাই কেউ খেতে দেয় না, কেউ খেতে দেয় না, খুব দুষ্টু। হ্যাঁ, শুধু মা আসো, হ্যাঁ শুধু মা খেতে দাও, মা আসো, এইরকম না? হ্যাঁ, ও বাবা, আর তুমি তো কেঁদেই যাচ্ছ। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, ও বাবা, ও বাবা, ওটা কে গো? কে গো? হ্যাঁ, ওকে ধরবে? এ ধর তো, এটা কে? ধর তো, ধর ধর, কে রে এটা? আয় আমাদের বাড়ি আয়, আমার মানুষ সাথে খেলবে, আস, আস, চলে আসো, টাটা। তো আমি স্নান করার পর কুট্টুসকে খাইয়ে বাবার কাছে রেখে দিয়ে আমরা দুজন খেতে চলে এসেছি। আর মাকে ফোন করা হয়েছিল, মা বলল আসছে, তো তার জন্য মা আর বাবা একসাথে খাবে। বাবা বললো আমি ধরছি, তোমরা খেয়ে নাও, আবার কুট্টুসকে ঘুম পাড়াতে হবে। আর সেই জন্য আমরা দুজন খেতে বসে গেছি দেখো। তো খেতে খেতেই আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর যারা নতুন আছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরনো যারা আছো অবশ্যই থাকবে। আর কাল আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আজকের মতো টাটা।